ড্রয়িং রুমে এরকম নাকি ওয়ালের সাথে এরকম উপর হয়ে আছে। আর আমার ভাইয়ের বউটা, আহা, মানুষ কত নির্মম হলে এরকম। জায়গা রাখবে কখনো বলে না যে ওর ট্রেন মারা গেছে, কত কানে না ও অফিসের থেকে ও জায়গা রাখছে না করতে পারে। রাজধানীর মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ৮ম তলায় সোমবার দুপুরে ঘটে যায় এক হৃদয় বিতারক দৃশ্য। রক্তে ভেজা ঘর, নিথর মা মেয়ের দেহ আর আতঙ্কে কাঁপতে থাকা গোটা ভবন, সবকিছু যেন তুলে ধরে এক ভয়াবহ পরিকল্পিত হত্যাকাণ্ডের ছাপ। দুপুর ১২টার দিকে পুলিশ যে মরদেহ উদ্ধার করে তারা হলেন লায়লা আফরোজ। তিনি ছিলেন গৃহবধূ এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ, যিনি ছিলেন প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনায় পলাতক হয়ে যায় বাড়ির নতুন গৃহকর্মী, যাকে ৪ দিন আগে কাজে নেন পরিবারটি। আর সিসিটিভি ফুটেজে দেখা যায় তা যেন আরো বড় রহস্যের দরজা খুলে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় গৃহকর্মী বোরকা পরে ঢুকলেও বেরিয়ে গেছেন নাফিসার স্কুল ড্রেস পরে। রক্তের দাগ, গভীর ক্ষত আর এলোমেলো ঘর হত্যাকারীর পরিকল্পনার অশ্রুত গল্প। ঘটনাস্থলে নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত, লায়লার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, যা দেখে পুলিশের ধারণা গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা মেয়েকে আঘাত করেছে হত্যাকারীরা। ফ্ল্যাটের একটি আলমারির জিনিসপত্র ছিল এলোমেলো, যেন পরিকল্পিত ঘর তছনছ করা হয়েছে হত্যাকে ভিন্ন খাতে নিতে। ঘটনাস্থলে পাওয়া গেছে 2টি অস্ত্র, রক্তমাখা একটি ছোরা ও একটি চাকু। সেগুলোই রাখা ছিল একটি প্লাস্টিকের পাত্রে বাথরুমের পাশে। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এটা ঠান্ডা মাথার কাজ। হত্যার পর বাথরুমে গিয়ে শরীর ধুয়ে গৃহকর্মী বাসা থেকে বেরিয়েছেন। স্কুল থেকে ফিরে নয়, স্কুল ড্রেস পরে হত্যার পর পালালেন গৃহকর্মী। সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা যায়। গৃহকর্মী বাসায় আসে বোরকা পরে, কিন্তু বের হয় স্কুল ড্রেস পরে, যে ড্রেসটি নাফিসার গায়ে থাকার কথা। এই দৃশ্য শুধু তদন্ত কর্মকর্তাদের নয়, পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। নিহত নাফিসার বাবা আজিজুল একজন স্কুল শিক্ষক। তিনি সকালে স্কুলে গিয়ে বেলা 11:30টার দিকে বাসায় ফেরেন। ফেরার পরে দৃশ্যটুকু তিনি নিজেই বর্ণনা করেন। দরজায় কলিং বেল চাপি, কেউ খোলে না। ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে ঢুকেই দেখি মেঝেতে রক্ত পড়ে আছে মেয়ে, আর রান্নাঘরের পাশে পড়ে আছে আমার স্ত্রী। তখনও মেয়েটি বেঁচে ছিল। তিনি আরও জানান, মাত্র 4 দিন আগেই ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তা কর্মীর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় কর্মককে এই গৃহকর্মীকে। মূল দরজার চাবি সোমবার হারিয়ে যায়, যা তাদের সন্দেহ জাগায়। কিন্তু গৃহকর্মী তাতে কোনো উত্তর না দিয়ে অল্পতেই বিষয় চাপা দেয়। তার পরিচয় জানতে চাইলে সে বলেছিল, আগুনে আমার মা বাবা মারা গেছে, আমি দগ্ধ হয়েছিলাম। ফোন নম্বর বা জাতীয় পরিচয়পত্র কিছুই দেয়নি। এখন মনে হচ্ছে ওই গল্পটি ছিল নিছক অভিনয়।